হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ABTA টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 73 এর সিন আনসিন গ্রামার পুরোটা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। এবং তোমরা অনেকে কমেন্ট করে আমাকে বলেছিলে যে তোমাদের পিডিএফও দরকার আছে, তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাই পিডিএফেরও লিঙ্ক দিয়ে দেবো। সেটা তোমরা চাইলে ওখান থেকে ভিডিও দেখার পর পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারো। অ্যান্সার সহ পুরো পিডিএফ তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। কিন্তু একটা কথা বলি, পিডিএফটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে সিকিউর করা আছে। তো পাসওয়ার্ডটা জানার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। ভিডিওটাকে মন দিয়ে দেখতে হবে। ভিডিওর মধ্যে কোনো এক জায়গায় আমি পাসওয়ার্ডটা বলে দেবো। তাই যারা এই ভিডিওটা পিডিএফটা ডাউনলোড করতে চাও তারা কিন্তু পুরো ভিডিওটা দেখো, না হলে কিন্তু তোমরা পাসওয়ার্ড মিস করে যাবে। তো চলে আসো রিডিং কম্প্রিহেনশন সিনে। একের দাগে এখানে বলেছে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো সাইলেন্টলি। তো এখানে নিচে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা চুপচাপ পড়তে হবে। তো এই প্যাসেজটা দেখেই বুঝতে পারছো যে এটা পাসিং আওয়ার বাবু থেকে নেওয়া হয়েছে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে, চেক করে নিতে পারো। ক্লাস 10 সিলেবাস বলে যে প্লেলিস্ট রয়েছে ওখানে প্রত্যেকটা ভিডিও রয়েছে। তো একের দাগের এতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। গান্ধীজি হ্যাড বিন শুট অন, এখানে বানানটা ভুল আছে, SHOT হবে। শুট অন, গান্ধীজিকে কবে গুলি করা হয়েছিল? 30/1/1948 সালে। তাহলে 30/1/1948। পিপল সাউটেড ওয়াইল্ডলি অ্যান্ড ডিমান্ডেড লাউডলি। তারপরটা The people were so stunned in the beginning that they could not speak. তারপর এটা when one is faced with the shock of a loved one's death, one make low crying noises. তারপরে 4 নম্বর the spread, 4 নম্বর রয়েছে spreads the news of, আচ্ছা পরেরটা দেখো ই নম্বরটা যেটা রয়েছে, ডিটা তো হয়ে গেল, ই নম্বরটা রয়েছে রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স গ্যাদার্ড রাউন্ড দ্য বডি অফ গান্ধীজি। তারপর বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এখানে 3টে শূন্যস্থান রয়েছে। আর তারপরে সিয়ে তাকে এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে 2টো প্রশ্ন রয়েছে, হু লুক লাইক লস্ট চিলড্রেন, আর বলেছে হোয়াট কুড বি সিন আউট অফ এভরি উইন্ডো। তো এখানে উত্তর আমি এখানে করে দিয়েছি। দেখো প্রথমে যে শূন্যস্থানগুলো রয়েছে একের দাগের বিতে, সেগুলোর উত্তর দেখে নাও। ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দ্য পিপল উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল। তারপর এটা অ্যাজ শি গট ইন টু দ্য কার, যখন সে গাড়িতে উঠল, শি ওয়াজ নাম উইথ শক। তারপর দ্য কোশ্চেন ইন মেনি অফ দ্য হার্ট ওয়াজ হোয়াট উড বিকেম অফ দেম নাও দ্যাট হি হ্যাড লেফট দেম। তারপরে সিয়ের দাগে যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্নের উত্তর এখানে কি বলেছে, প্রথম প্রশ্নটা রয়েছে হু লুক লাইক লস্ট চিলড্রেন, দ্য মর্নিং পিপল লুক লাইক লস্ট চিলড্রেন। তারপর এটা হোয়াট কুড বি সিন আউট অফ এভরি উইন্ডো, উত্তর কী হবে, এ ব্রাউন ব্লার অফ ফেসেস কুড বি সিন আউট অফ এভরি উইন্ডো। এরপর চলে আসো 2 দাগে রিড দ্য ফলোয়িং লাইন সাইলেন্টলি। তো এখানে যে পোয়েমটা দেওয়া হয়েছে সেটাকে ভালো করে পড়তে হবে। তো এই পোয়েমটা দেখেই বুঝতে পারছো যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে দ্য স্নেইল থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও আমার চ্যানেলে তো পেয়েই যাবে। তো ক্লাস 10 সিলেবাস বলে যে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্ট থেকেই তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। তো 2 দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করার জন্য যেটা সঠিক উত্তর হবে সেটাকে বেছে নিতে হবে। তো 1 নম্বর এখানে রয়েছে, দেখো প্রথমটা গিভেন the slightest touch in his horns, the snail can shrink into his house because of his self-collecting power. 2 নম্বর the snail stick হবে না, এখানে sticks হবে, sticks close to different surfaces. তারপর এটা the snail has no treasure. তারপর এটা লাস্ট যেটা ডি নম্বর এটা রয়েছে ডেঞ্জার লাইকলি টু হ্যাপেন উইথিন হিজ হাউস দ্য স্নেইল হাইডস। তারপরে বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে। 1 নম্বর রয়েছে এক্সপ্লেইন দ্য ফ্রেজ সেলফ কালেক্টিং পাওয়ার, আর 2 নম্বর বলেছে ওয়েন ইজ আ স্নেইল ওয়েল স্যাটিসফাইড। তো এখানে উত্তর লিখেছে, দেখো প্রথমটা বলেছে এক্সপ্লেইন দ্য ফ্রেজ সেলফ কালেক্টিং পাওয়ার, তাহলে উত্তর হবে দ্য স্নেইল হ্যাজ এ ভেরি পাওয়ারফুল সেন্সিটিভিটি, দ্য হর্নস অফ দ্য স্নেইল অ্যাট দ্য ভেরি slightest touch sends warning of danger and the snail hides into the shell. His nature of not taking any risk can be said self-collecting power.
তারপরে বিয়েটা বলেছে ওয়েন ইজ আ স্নেইল ওয়েল স্যাটিসফাইড, তাহলে উত্তর হবে দ্য সেলফ সাফিসিয়েন্ট নেচার অফ দ্য স্নেইল উইথ নো ওয়ান্ট অফ আদার্স মেক হিম ওয়েল স্যাটিসফাইড। তো এটা হয়ে গেল। এরপর চলে আসো এখানে আনসিনে। আনসিনে এখানে একটা প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজটা তোমরা পড়বে। খুব সুন্দর একটা প্যাসেজ দেওয়া রয়েছে, এই প্যাসেজটা আমি এখানে পড়ছি না, খুবই সহজ বাংলা মানে এটার। আর তোমরা যে ওয়ার্ডগুলো মানে জানো না সেটা অবশ্যই করে ডিকশনারিতে চেক করবে। এখানে যদি আমি মানে বলতে চাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আনসিনের উত্তরগুলো করার আগে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে পিডিএফটা দিয়েছি সেটার আমি তোমাদের পাসওয়ার্ড বলেছি। পাসওয়ার্ড হচ্ছে ABTA 2023। পাসওয়ার্ড আবারও বলছি ABTA 2023। স্ক্রিনে আমি লিখেও দিয়েছি, দেখো ABTA 2023। আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, স্মল লেটারে হবে কিন্তু পুরোটা। দেখো আমি এখানে স্মলেই লিখছি, ABTA 2023। আচ্ছা, এই এটাও কিন্তু ছোট হাতের হবে, মাথায় রাখবে যে এটাও কিন্তু ছোট হাতের হবে। তো এটা হচ্ছে পাসওয়ার্ড ABTA 2023। আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে পাসওয়ার্ড ABTA 2023। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পিডিএফটা দেওয়া আছে সেই পিডিএফটা ডাউনলোড করার পর যখন তুমি পিডিএফটা ওপেন করতে যাবে, ডাউনলোড করার সময় কোনো পাসওয়ার্ড লাগবে না, ডাউনলোড করার পর যখন তুমি পিডিএফটা ওপেন করতে যাবে তখন তোমাকে একটা পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা হচ্ছে ABTA 2023। আচ্ছা, এখানে আর একটা ভুল হয়ে গেল, আমি বললাম যে ABTA ছোট হাতের হবে, পুরোটাই ছোট হাতের ABTA, তাহলে এটা পুরোটাই কিন্তু ছোট হাতের তোমরা লিখে দেবে ABTA 2023। ওকে, এরপর চলে আসো এখানে প্রশ্নতে। তো 3 দাগের এতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে টিকমার্ক দিয়ে মানে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে নাম্বার অফ বুকস দ্য অথর অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়ার রিডিং এভরি উইক ইজ 3। তারপরে নেম অফ দ্য সাবজেক্ট দ্য অথর নিউ ওয়াজ নট টট ইন স্কুল ওয়াজ সংস্কৃত। তারপরে দ্য রিদম অ্যান্ড রাইম of the language that have enchanted the author are Pali and Sanskrit. তারপর এটা the most popular language at the time of Lord Buddha was Pali. নেক্সট তারপর এটা বলেছে as আচ্ছা এখানে পরেরটা নাম্বারটা হচ্ছে Pali was not available for the students of 5th grader. তারপর এটা রয়েছে the institution that loans out books to readers is called Bagbajar High School. তারপর বিয়ের দাগে বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোইং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস। তো নিচের বাক্যগুলো সত্য নাকি মিথ্যা সেটা লিখতে হবে। কোট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, তার মানে এখানে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলেছে। তো এই ট্রু ফলসগুলোর উত্তর আমি করে দিয়েছি। তারপরে দেখো সি এর দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এখানে 4টে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। তো এই উত্তরগুলো তোমরা এখানে পাবে। তো প্রথমে আমি ট্রু ফলসের উত্তরগুলো বলছি। দেখো দ্য অথর ওয়াজ এনকারেজড বাই হিজ পিয়ার্স টু রিড দ্য বুকস দ্যাট হি হ্যাজ ফিনিশড রিডিং, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই অলসো এনকারেজড মাই পিয়ার্স টু রিড দ্য বুকস দ্যাট আই হ্যাড ফিনিশড রিডিং। তারপরে 2 নম্বর পালি ওয়াজ নো পার্ট অফ এনি কারিকুলাম অফ মডার্ন স্কুল, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই হ্যাড হার্ড অ্যাবাউট পালি আর্লিয়ার বাট আই বিলিভড ইট ওয়াজ দ্য মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ অ্যাট দ্য টাইম of Lord Buddha and not part of any curriculum of modern schools. তারপরে 3 নম্বর দ্য অথর কুড কম্প্রিহেন্ড হোয়াট এভার হি রিড, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে অল দো মাচ অফ হোয়াট উই রিড রিমেইন ইনকম্প্রিহেন্সিবল। তারপরে সি এর দাগের 1 নম্বর রয়েছে, দেখো প্রশ্ন হোয়াট আর দ্য গুড এক্সপিরিয়েন্সেস দ্যাট দ্য অথর হ্যাড, তাহলে উত্তর হবে দ্য অথর হ্যাড দ্য অপরচুনিটি অফ লার্নিং সংস্কৃত অ্যান্ড পালি। তারপর এটা হু হ্যাড নো টেস্ট ফর পালি, তাহলে উত্তর হবে ছোড়দা হ্যাড নো টেস্ট ফর পালি, তাহলে হুয়ের জায়গায় কিন্তু এখানে ছোড়দা লিখলাম। তারপর এটা হোয়াই ডিড রিডিং টাইটেল আফটার টাইটেল গিভ দেম জয়, দে কুড গো অ্যাবাউট উইথ প্রাইড অ্যান্ড স্যাটিসফ্যাকশন অফ হ্যাভিং ফিনিশড রিডিং টাইটেল আফটার টাইটেল। তারপর ডিটা বলেছে হোয়াট ওয়াজ দ্য ডিলেড আউটকাম অফ রিডিং habit, the author and his friends acquired a habit of reading quickly and they started a book reading competition among themselves. This was the delayed outcome of reading habit.
এরপরে চলে আসো গ্রামারে। সেকশন বিতে এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 4 তাকে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা বলছে দ্য বাগবাজার হাই স্কুল ওয়াজ হাউসড ইন অ্যান্ড এখানে অ্যান্ড হবে না, অ্যান হবে, অ্যান ওল্ড 2-story বিল্ডিং, ইন অ্যান ওল্ড 2-story বিল্ডিং, এখানে অ্যান্ড হবে না, অ্যান হবে এখানে। ইট কুড বি অ্যাক্সেসড through a very narrow street. The staircase to the first floor was also narrow, as were the corridors. তারপরে 5 দাগে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে। 5 দাগের এতে এখানে রয়েছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশন। আর্টিকেল বা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ডিউরিং দ্য ব্রেকস দেয়ার ওয়াজ নো ওয়ে অফ মুভিং অ্যাবাউট বাই পুশিং অ্যান্ড শভিং ফেলো স্টুডেন্টস। তারপরে বিয়ে তাকে এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে। প্রথমটা রয়েছে স্প্লিটিং করতে বলেছে, মানে স্প্লিট করতে বলেছে দুটো সেন্টেন্সে। তারপরটা রয়েছে ন্যারেশন চেঞ্জ এবং লাস্ট ডেটটা রয়েছে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে বলেছে। তো উত্তর এখানে করে দিয়েছে। প্রথমটা দেখো, নেভিগেটিং দ্য স্টেয়ারকেস ওয়াজ আ নাইট মেয়ার ডিউরিং টিফিন ব্রেকস অ্যাজ ওয়েভস অফ বয়েজ মুভড ইন অপোজিট ডাইরেকশন। সেটাকে স্প্লিট করতে বলেছে, তাহলে ভাঙতে বলেছে। তাহলে উত্তর কী হবে? ডিউরিং টিফিন ব্রেকস ওয়েভস অফ বয়েজ মুভড ইন অপোজিট ডাইরেকশনস, সো নেভিগেটিং দ্য স্টেয়ারকেস ওয়াজ এ নাইটমেয়ার। তারপরে 2 নম্বর, আই উড প্রম্পটলি রিপ্লাই আই শ্যাল ড্রাইভ আউট অল দোজ হু মেক ইউ ওয়েপ। এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে উত্তর কী হবে? আই উড প্রম্পটলি রিপ্লাই দ্যাট আই শুড ড্রাইভ আউট অল দোজ হু মেড ইউ ওয়েপ। 3 নম্বর, there he broke the news to me that he would not be returning to জাঙ্গিপুর কলেজ। এখানে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে বলেছে, তাহলে কি হবে? there he broke the news to me of his not returning to জাঙ্গিপুর কলেজ। তারপরে ফ্রেজাল ভার্ব যেগুলো রয়েছে দেখো, ফ্রেজাল ভার্ব উইল বিগিন হবে সেট ইন, তারপরে রিকভার্ড হবে কেম রাউন্ড, সারেন্ডার্স হবে গিভস ইন। আর ভোকাবুলারির মধ্যে প্রথম যেটা বলেছে লেস গুড অর লেস পপুলার, মানে কম জনপ্রিয় বা কম ভালো, এরকম কোনো ওয়ার্ড টেক্সটে আমি খুঁজে পাইনি। যদি তোমরা খুঁজে পেয়ে থাকো তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। 2 নম্বর, নট এবল টু আন্ডারস্ট্যান্ড, এটা হবে ইনকম্প্রিহেন্সিবল। তারপরে একটা কোরেসপন্ডেন্স অফ সাউন্ড অ্যামং ওয়ার্ডস অফ দ্য এন্ডিং অফ ওয়ার্ডস, এটা হবে রিদম না, রাইম হবে। তারপর এটা অব্লিগেটরি, এটা হবে কম্পালসারি। তাহলে পুরো তোমাদের সিন আনসিন গ্রামার আজকে আমি 73 পেজের পুরোটা করিয়ে দিলাম। এরপরের ভিডিওতে তোমরা পরের পেজের সিন আনসিন গ্রামার পেয়ে যাবে এবং রাইটিংগুলোও আমি কিন্তু পরপর দিতে থাকবো। রাইটিংও কিন্তু আসবে, চিন্তার কোনো কারণ নেই। আর কোন পেজের রাইটিংটা তোমাদের তাড়াতাড়ি করিয়ে দিলে সুবিধা হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই। আর যারা পিডিএফের পাসওয়ার্ড মিস করে গেছো, ভিডিওটা আরেকবার দেখে নাও, তাহলে তোমরা পিডিএফের পাসওয়ার্ডটা জানতে পারবে।